আমাদের বাংলাদেশে বলে অপচয়কারী শয়তানের ভাই বলে না, আবার নিচে লেখে আল কোরআন। তবে এখানে অনুবাদটা আমার কাছে পারফেক্ট মনে হয় না। আমার কাছে পারফেক্ট মনে হতো যদি লিখতো অপব্যয়কারী শয়তানের ভাই। কেন? কারণ তাবযীর আর ইসরাফ কোরআনের দুইটা শব্দ আছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই যে কোরআনের আয়াত, এর অনুবাদ হলো যারা পাপের পথে খরচ করে ওরা শয়তানের ভাই। অনুবাদ মাথায় গেঁথে রাখেন, তাহলে একটা আরেক জায়গায় চালায় দিবেন। পাপের পথে যারা ব্যয় করে, অতিরিক্ত ব্যয় লাগবে না, একটা পয়সাও যদি ব্যয় করে শয়তানের ভাই। সিনেমা হল বানালো যে, এর পেছনে যেই কয় টাকা খরচ করলো শয়তানের ভাই। আরে নাটক সিনেমা রচনা করলো যারা, যেই কয়টা পয়সা খরচ করলো ওরা শয়তানের ভাই। আরে যারা কোনো জুলুম ছড়িয়ে দেওয়ার জন্য পয়সা খরচ করলো, যেই কয়টাকে করলো ওরা শয়তানের ভাই। তো এখানে অপব্যয়কারী মানে গুনাহের কাজে যারা ব্যয় করে এদেরকে বলা হয়েছে শয়তানের ভাই। আর আরেকটা হলো অপচয়। অপচয় মানে কি? দরকার এতটুকু করলেন এতখানি। যেমন আপনারা যারা ট্যাপ ছেড়ে উজু করেন, প্রায় সবাই ধরা খাবেন। নদীতেও যদি উজু করেন, নদীতে যেখানে নদীর পানি গড়িয়া বা নদীতে যায় সেখানে অপচয় করা জায়েজ নাই, মাথায় গেঁথে রাখেন। নদীর ভেতরে আছেন, পানি ঘোরায় নদীতে যাবে, তা অপচয় করা যায় না। আর ট্যাপ ছেড়ে খেয়াল করলে দেখবেন এক বালতির বেশি পানি লেগেছে উজুতে, যা দিয়ে একজন গোসল করে ফেলতে পারে। ছেড়েছো তো ছেড়েছে, মাশাআল্লাহ মারহাবা, কেউ তো আর বিল নেবে না তার কাছ থেকে। করেই যাচ্ছে আর করেই যাচ্ছে আর করেই যাচ্ছে। অথচ আপনি এর বদলে বদনা দিয়ে উজু করে দেখেন, দেখবেন অন্তত 10 ভাগের 1 ভাগ পানি দিয়ে উজু শেষ হয়ে যাবে। এমনকি উজু শেষ হওয়ার পর পানি একটু বাকিও থেকে যাবে, আপনার উজু শেষ। তাহলে এভাবে যদি হিসাব করি, অপচয় করি নাটাকে, নিজের ঘরে কি পরিমাণ বিদ্যুৎ অপচয় করি, গ্যাস অপচয় করি। লাইনের গ্যাস যারা পেয়েছে এরা তো নিজেদেরকে জামানার একদম সবচাইতে বড় ফজিলতপূর্ণ লোক মনে করে। এই গ্যাস দিয়ে কাপড় পর্যন্ত শুকায়, আর লোকে গ্যাস পায় না, কি এক আজীব অবস্থা। তাহলে এই যে অপচয়গুলো দেশের মধ্যে হয়, এই অপচয় যারা করে আল্লাহ বলেছেন আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না। তাহলে সময় এখনো গুনাহে ব্যয় করে, এটা তো নিষেধই, এটা তো বলাই লাগবে না। যেই সময় ব্যয় করলো গান শুনে, যেই সময় ব্যয় করলো সে বিভিন্ন পাপের ভেতরে, এটা তো নিষেধই। কিন্তু পাশাপাশি এটাও নিষেধ সময়গুলো এমনি 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 কাটায় দেওয়া। অর্থাৎ মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। নবী বলেন একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য এখানে সে অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো সময় কাজে লাগাতে চাইবেন তো ইনশাআল্লাহ? যদিও এটা মোটেও সহজ না, আমি আগেই বলে দিচ্ছি, এটা মোটেও সহজ না। পাপীর জন্য পাপ ছাড়া এত সহজ কোনো কথা না। যারা পাপী, আরে অনেক এমন মানুষ বহু আছে, একদিন নেশা না করলে আর জানি বাঁচে না। বাথরুমে গিয়েও বিড়ি না টানলে লাইনই ক্লিয়ার হয় না। আল্লাহর বান্দা হারাম রিলেশন থেকে বের হলেও আর দুনিয়ায় বাইচেই থাকবে না, সুইসাইড করে ডিপ্রেশনে ভুগে ভুগে মরেই যাবে। অথবা সে গান না শুনলে তার ঘুমই আসে না, তার কোনো কিছু স্বাভাবিকই লাগে না, মাথার ভেতর কেমন কেমন করতে থাকে। এইরকম পাপকে যারা অভ্যাস বানিয়ে ফেলেছে, এক হলো কখনো পাপ করে ফেলা, আরো হলো পাপকে অভ্যাস বানিয়ে ফেলা। পাপকে যারা অভ্যাস বানিয়ে ফেলেছে এদের জন্য পাপ ছাড়াটা বড় কঠিন, বড় কঠিন। তো যারা জীবনের বড় অংশ সময় নষ্ট করেছে, যারা গেম খেলে, জিজ্ঞাসা করেন কি করো, বলবে টাইম পাস করি। মানে কি, ওর কাছে অতিরিক্ত কিছু সময় আল্লাহ দিয়েছে যেটা ওর দরকার ছিল না, আল্লাহ এমনি দিয়ে দিয়েছে। এখন সেটাকে পাস করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হায়, যখন কিয়ামতের দিন তারে ধরা হবে, এই সময়গুলোর জন্যই না কত বেশি আফসোস করবে। এজন্য সময়ের ব্যাপারে সাবধান হন, টাইম ম্যানেজমেন্ট করতে শিখেন। এই দেখবেন ঘুমাতে যখন যান মোবাইল একটা নিয়ে যান না যুবকরা, এখন তো মোবাইলটা ওই যে বালিশের সাথে রেখেই তো ঘুমায়। যদিও এতে স্বাস্থ্যের অনেক ক্ষতি, কিন্তু এটা আমাদের নিয়মিত অভ্যাসের অংশ হয়েছে। দেখবেন ফেসবুকে একটা নোটিফিকেশন চেক দিতে ঢুকেছেন, কেমনি জানি 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনি বলতেই পারেন না। ইউটিউবে হুজুরের নতুন কোনো বয়ান এসেছে কিনা চেক দেওয়ার জন্য ঢুকেছেন, কোন দিকে কি কি আজে বাজে কি কি একদম বাগডুম দেখতে দেখতে 2 ঘন্টা শেষ হয়ে গেছে, টেরই পাবেন না। আর কল দিয়া কথা বলেন, দেখবেন কথা অল্পতেই শেষ, 1 মিনিট 30 সেকেন্ড 5 মিনিট শেষ কথা। আর চ্যাটিং করতে শুরু করবেন, দেখবেন কোন দিকে ঘন্টা শেষ হয়ে গেছে, 5 মিনিটের কথাও বলেন নাই, কিন্তু একদম বাগডুম করতে করতে এমনি টাইম শেষ হয়ে গেছে। তা আল্লাহর ওয়াস্তে সময় রক্ষার ব্যাপারে সচেতন হন। যেটা কলে বলা সম্ভব মেসেজে বললেন না, সময় বাঁচান। ফেসবুক চালাবেন, ভালো কথা, নির্ধারিত টাইম রেখে দেন। ইউটিউবিং করবেন, ভালো কথা, এটার জন্য টাইমটা বরাদ্দ রাখেন। নিজেকে একটা রুটিনের ভেতর নিয়ে আসেন, ইনশাআল্লাহ সময় কাজে লাগবে। তাহলে আল্লাহ কসম খাইলেন যে জিনিসের, ওই জিনিসের গুরুত্ব যদি না দেন, কেমন বান্দা হলেন আপনি রবের? তো সময় কাজে লাগাতে চাইবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার যে তালিবুল ইলমরা আছেন তাদেরকেও বলছি, জেনারেল লাইনের স্টুডেন্ট যারা আছেন তাদেরকেও বলছি, চাকরিজীবী ব্যবসায়ী যারা আছেন সবাইকে বলছি, এমনকি কিছু কিছু সময় এমন এগুলোকে কাজে লাগাতে পারলে আপনি বিরাট বরকত পাবেন। যেমন সকালে আমরা ঘুমাই না ফজরের পরে,
কি বেশিরভাগ ঘুমান না? নবীর দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। মুসলমান কি খ্রিস্টান হচ্ছে, মুসলমান কি বৌদ্ধ হচ্ছে? আমি বলবো এগুলো কম হচ্ছে, এটা সত্য। তবে মুসলমান দলে দলে নাস্তিক হচ্ছে, সেকুলার হচ্ছে, মুসলমান দলে দলে কাফের মুশরিকদের দালালে পরিণত হচ্ছে। আরে মুসলমান কিভাবে বলে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ? সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা বলেই পতিতালয় খুলে দিয়েছে, এই কথা বলেই মদের বারের লাইসেন্স দিয়েছে, এই কথা বলেই হারামকে হালাল করেছে, এই কথা বলেই সিনেমা হল খুলেছে, এই কথা বলেই সুদ ভিত্তিক অর্থনীতির প্রচলন ঘটিয়েছে, এই কথা বলেই পুরো দেশটাকে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, বিড়াল্লাপনা দিয়ে ভরে তুলেছে, এই কথা বলেই গান বাজনাকে ব্যাপক করে দিয়েছে, এই কথা বলেই কোরআনের মাহফিলে বাধা দিল যাত্রা বলা চালু করে দিয়েছে। যেই মুখ দিয়ে কেউ বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই মুখ দিয়ে কথা বলার অধিকারী রাখে না সে একজন মুসলমান। কারণ মুসলমান বিশ্বাস করবে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত। বান্দার ভালো লাগলো কি লাগলো না দেখার বিষয় না। আল্লাহ পতিতালয় হারাম করেছেন, হারামই থাকবে। আরে যতই হাউন আঙ্কেলরা চাক না কেন, পতিতালয় হারাম হবে না। আল্লাহ মদের বার হারাম করেছেন, হারামই থাকবে। যতই নায়ক নায়িকা, গায়ক গায়িকারা মদ খেতে চাক না কেন, তাদের জন্য মদের বার খোলা যাবে না। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা নিষিদ্ধই থাকবে। কোনো বাপের বেটা সেটাকে সিদ্ধ বা বৈধ করতে পারবে না। এখন তো খালি বৈধ করবে না, একেবারে মানতে বাধ্য করে ছাড়বে। যদি আপনি না মানেন, আপনার দেশদ্রোহী, আপনার জঙ্গি, আপনার এই সেই বানায় ছাড়বে। তাহলে সকল ক্ষমতার মালিক জনগণরা মনে করলো বেঈমান, নিঃসন্দেহে বেঈমান। কেউ যদি মনে করে নবীর পর নবী আছে, ওই ইমানদার না বেঈমান? যদি এটাই আপনাদের সকলের বিশ্বাস হয়, স্বাধীন বাংলাদেশে এই 53 বছরে এসেও কেন আমাদের স্লোগান দেওয়া লাগে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই? কি করলো ওরা? ওদের ইমানে কি দাবি নাই? যদি দাবি থাকে চাইতে হবে কোন দুঃখে, চাইতে হবে কোন দুঃখে? আর ইমানের দাবিতেই তো আইন চূড়ান্ত করবে। এই আইন চূড়ান্ত করে নাই বলেই আইডি কার্ডে লিখে দেয় মুসলমান, পাসপোর্টে লিখে দেয় মুসলমান, জন্ম সনদে লিখে দেয় মুসলমান। সেই লেখা দেখে সৌদি এম্বাসিও ধোকা খায়, ওদেরকে হজ ওমরার ভিসা দিয়ে দেয়। আর ওই লেখা দেখেই গ্রামে গিয়ে কত মুসলমানের মেয়ের বিয়ে করে নেয়, কারণ সে তো আর জানে না এর আকীদা কি, এর বিশ্বাস কি। আর এটার কারণেই কত কত লাইনে মানুষ ধোকার শিকার হয়। আপনারা যারা প্রাণের পণ্য কেনেন, আরাফেলের পণ্য কেনেন, কয়জন জানে যে এটা যারা কেনে তারা মূলত নবীর দুশমনিতে সহযোগিতা করে? পণ্য কেনার মানে ওরে অর্থ দিয়ে সাহায্য করা, আর ওরে অর্থ দিয়ে সাহায্য করা মানে আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী করা। তাহলে মুসলমান আবার মানে কি হবে? সকল ক্ষমতার মালিক জনগণ। কি আজিব আজিব ফাইজলামি দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার কখন যে কি বলে ওদেরও মাথা ঠিক থাকে না। নাম দিয়েছে গণপ্রজাতন্ত্রী, দেখেন নাই? একদম গণতন্ত্রীও না, গণপ্রজাতন্ত্রী। অন্য ব্যাখ্যায় বাদই গেলাম, প্রজাটা কে আসলে? সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, জনগণ তো রাজা, তাহলে প্রজা কে? ওরা প্রজা? হ্যাঁ, ওরা প্রজা। এই কথা বলে সাহস আছে নাকি কারো? ওরাই তো আসল রাজা। ওরা যদি রাজা হয় তাহলে আমরা কি প্রজা? কারণ প্রজা হবে না রাজা ছাড়া, রাজা থাকলে তবেই না আসবে প্রজা। তাহলে একদিকে বলবে ক্ষমতার মালিক জনগণ, আর একদিকে নামে দিবে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র তার মানে আমাদের ক্ষমতার মালিক মনে করে না। যদি মনে করতো, যা চাই তা কেন দেয় না, যা চাই না তা কেন দিয়ে রেখেছে? আমরা চাই ইসলাম দিয়ে বিচার আচার হোক, আইন কানুন চলুক, কারণ ইসলাম ঠকায় না, ইসলাম কারোর সাথে প্রতারণা করে না। অথচ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমটাই রাখা যায় না, 2 দিন পর পর বের করে দেয়। সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই বাক্যটা রাখা যায় না, এটারে সরা ধর্মনিরপেক্ষতাবাদ ঢুকায় দেয়। কেন রে ভাই? আল্লাহর উপর আস্থা বিশ্বাসের ভিত্তিতে যেই সংবিধান রচিত হয়, মুসলমান ওই সংবিধানের দাম দেয়। আর যেই সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর বিশ্বাসকে সরায় দেওয়া হয়, মুসলমান ওই সংবিধানকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে বাধ্য হয়।